এই মন্দিরটি বসাকালী মন্দির নামে পরিচিত। এখানকার স্থানীয় মানুষরা বসাকালী মন্দির বলেই তাদের কাছে পরিচিত। সেই মন্দিরের ভিডিওটাই আমি পুরো করছি, আমি দেখাচ্ছি আপনাদের মন্দিরটাকে, আপনারা দেখুন। আমি পৌঁছে গেলাম রামদুলাল সরকার স্ট্রিট 160/2, শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি অর্থাৎ বসাকালী। সেই মন্দিরের ভিডিওটাই আমি করছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই রাস্তাটা হচ্ছে সিআর এভিনিউ। আজকে আমি এসেছি উত্তর কলকাতায় রামদুলাল সরকারি স্ট্রিট আর সিআর এভিনিউ, তার সংযোগস্থলে যে মন্দির আছে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি, সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখার পর তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সাথে সাথে লাইক করবে, শেয়ার করে বেশি বেশি করে। যারা আমার চ্যানেল নতুন, এটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। যা, আপনার নামটা কি? কাকলি চক্রবর্তী। কাকলি চক্রবর্তী। হুম। আপনি মন্দির সম্বন্ধে যা জানেন সেটুকুনি আপনি বলেন। মন্দির সম্বন্ধে যা জানি বলতে, আমাদের এই মন্দিরের বয়স হচ্ছে 308 বছর। মা জঙ্গলের ভেতরে ছিলেন, এটা মৃত্যুদের সম্পত্তি। তাদেরকে স্বপ্ন দিয়েছিল যে মাটি খোঁড়ো, মাটি খুঁড়ে জঙ্গল পরিষ্কার করে আমাকে মানে ঠাকুর হিসেবে প্রতিষ্ঠিত করো। তা তখন সেই হিসাবেই জঙ্গল টঙ্গল পরিষ্কার করে মাকে প্রতিষ্ঠিত করা হয়। মাকে এই রূপেই মাটির মূর্তিতে ছিলেন, তা অঙ্গরাগ করে এই রূপে মাকে পাওয়া গেছে। আমাদের মায়ের প্রত্যেক বছরই অঙ্গরাগ হয় কালী পুজোর সময়, আর এমনি কোনো সময় মায়ের কোনো অঙ্গরাগ টাগ হয় না। আর আর এই বাড়ির হচ্ছে, এটি হচ্ছে কালী বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর কি। তা ওনার দুই সন্তান ছিলেন, অমল ব্যানার্জি এবং বিমল ব্যানার্জি। বড় পুত্র অমল ব্যানার্জির দুটি কন্যা সন্তান, পুত্র সন্তান নেই। আর বিমল ব্যানার্জির কোনো সন্তানই নেই, নিঃসন্তান। তো অমল ব্যানার্জি আর বিমল ব্যানার্জি দুজনে যখন ছিলেন তাদের অপরিবর্তে তারও যে দুই কন্যা সন্তান, এক বড় সন্তানের নাম হচ্ছে তনুশ্রী চক্রবর্তী, আর ছোট জনের নাম হচ্ছে মধুশ্রী চ্যাটার্জি। তাই তনুশ্রী চক্রবর্তী আর মধুশ্রী চ্যাটার্জি এই মন্দিরের দেখভাল করতেন, দুই কন্যা সন্তান, যেহেতু আমাদের কোনো পুত্র সন্তান নেই। তা আমার মা হচ্ছে তনুশ্রী চক্রবর্তী। উনি তো আজকে নেই জীবিত, উনি মারা গেছেন। তো ওনার পরিবর্তে আমার দুই কন্যা সন্তান আর কি, কাকুলি চক্রবর্তী আর পিয়ালি চক্রবর্তী। আর আমার ছোট মাসি মধুশ্রী চ্যাটার্জি, ওনারও একটি সন্তান আছে, পুত্র সন্তান। আমাদের মার নাম হচ্ছে মা আনন্দময়ী বসাকালী। মা আনন্দময়ী বসাকালী এই রূপ আপনি কোথাওই দেখতে পাবেন না, একমাত্র এই কলকাতার মধ্যে আমাদেরই একটি মূর্তি আছে, যিনি বাবা মহাদেবের উপরে বসে আছেন। তার জন্য এনার নাম হচ্ছে মা আনন্দময়ী বসাকালী। আর মা কালী সাধারণত দাঁড়িয়েই থাকে, কিন্তু আমাদের বাবা মহাদেবের উপরে বসেই রয়েছেন। দেখে নিন আপনারা ভালো করে। আর মায়ের অম্বুবাচী যে হয়, অম্বুবাচীতে আপনারা দেখবেন প্রত্যেকটি মূর্তির মুখমণ্ডল ঢাকা থাকে, কিন্তু আমাদের এই মায়ের বিশেষত্ব হচ্ছে মুখমণ্ডল আমরা ঢাকি না, মায়ের মুখমণ্ডল খোলাই থাকে। মাকে অম্বুবাচীতে দুধ আর আম দিয়ে পুজো দেওয়া হয়। আর অম্বুবাচী যেদিন শেষ হয়ে যায়, সেই 4 দিনের দিন মা চান হয় এবং মাকে পুষ্প দিয়ে সাজানো হয়, সজ্জিত করা হয়। আর
আপনারা আসতে চাইলে এখানে বিন স্ট্রিট, একটা হচ্ছে গ্রিস পার্ক, একটা হচ্ছে হেদুয়া, আর ছাতউ লাটুয়াউ লেন আছে। আর মেন আমাদের এই মন্দিরটা যেখানে আছেন ওই জায়গাটার নাম হচ্ছে আপনার রামদুলাল সরকারি স্ট্রিট। রামদুলাল সরকার স্ট্রিট 160/2 রামদুলাল সরকার স্ট্রিট, কলকাতা 6। আচ্ছা, এখানে আপনারা শিয়ালদা দিয়েও আসতে পারেন 240-এ করে। আর এপাশ দিয়ে হাওড়া দিয়ে আসতে গেলে তো হাওড়া দিয়ে তো সব বাসই যাওয়া আসা করছে, কোনো অসুবিধা হবে না। মেট্রো দিয়েও আসতে পারেন, মেট্রো দিয়ে আসলে গ্রিস পার্ক স্টেশনে নামতে হবে, নেমে আপনারা বিডনি স্ট্রিটের দিকে আসতে হবে। লিবার্টি সিনেমার হলের অপোজিটে আমাদের মন্দির স্থাপিত রয়েছে। বর্ষা কালীবাড়ি, মা আনন্দময়ী বর্ষা কালীবাড়ি বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে। আর আমাদের মা কিন্তু এখনো রাত্রিবেলার দিকে বাড়িতে ঘোরাঘুরি করে, মায়ের পায়ের আওয়াজও শোনা যায় এবং আমরা শুনতেও পাই। আর মায়ের বিশেষত্ব হচ্ছে মায়ের মন্দির বন্ধ হওয়ার পর মায়ের গেট কিন্তু আটকে রাখা যাবে না, কেননা মা হাঁটাচলা করে, ঘোরাফেরা করেন বাড়িতে। উনি এইটা করলে উনি খুব ক্রুদ্ধ হন। আপনি দেখেছেন সেটা? না দেখলেও আমরা শুনেছি। আগে তো আরো বড় কিছু করেছিলেন, আমার এক মাসিরা এখানে শুয়েছিলেন, তাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আচ্ছা। আর এবং আমি আজ 3-4 সপ্তাহ আগেও মায়ের পায়ের আওয়াজ শুনেছি, মা ঘুমুর করে হাঁটছেন, মায়ের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মা আছেন, যিনি মন দিয়ে মাকে ডাকবেন তিনি ঠিক মাকে পাবেন। মানে এখানকার কালী এখনো জীবন্ত, বলা যায়। জীবন্ত কাল, হ্যাঁ। এবং স্বপ্নও দিয়েছিল। এই কালকে না পরশুদিন একজন এসেছিলেন, তিনি বললেন যে মা আমায় স্বপ্ন দিচ্ছেন। তিনি আর কি বলেছিলেন, আমি ফ্ল্যাট কিনলে মাকে এসে পুজো দিয়ে যাবো, কিন্তু তার ফ্ল্যাট হয়ে গেছে কেনা, কিন্তু সে পুজো দেয়নি। তাকে কিন্তু মা স্বপ্ন দিচ্ছে যে আপনি আসুন এবং আমাকে পুজো দিন। সে এসে পুজোও দিয়ে গেছে। আগের সপ্তাহে অমাবস্যার দিনই উনি এসে পুজো দিয়ে গেছে। আমরা এখন শুনে নিলাম এখানকার যিনি প্রধান সেবায়ত আছেন কাকলি চক্রবর্তী, তার কথা আমরা মন্দির সম্বন্ধে শুনলাম, খুব ভালো লাগলো। বর্ষাকালী মন্দিরে মায়ের নিত্য পুজো ছাড়া প্রতি অমাবস্যায় বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। দীপান্বিতা অমাবস্যায় মায়ের ধুমধাম করে পুজো অনুষ্ঠিত হয়। আর এই পুজোর ভোগে অবশ্যই শোল মাছ দেওয়া হয়। আর মানসিক যারা করে থাকেন সেই পুজোতে জোড়া নারকেল ও বাতাসা দেওয়া হয়, এতেই মা খুশি। এই মন্দিরে মা খুবই জাগ্রত, যা চাওয়া যায় সেটাই নাকি মায়ের কাছ থেকে পাওয়া যায়। এবং মা নাকি এই মন্দিরে হেঁটে চলে বেড়ান, তাই এই মন্দিরে মা আজও জীবন্ত। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সাথে সাথে লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।